সংবাদে। পরিবেশ দূষণকে বাংলাদেশের রোগ ব্যাধির অন্যতম কারণ উল্লেখ করে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক আলোচনায় পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন অন্য বক্তারাও। বিস্তারিত সঞ্জয় চাকরির রিপোর্টে। রাজধানীর চারপাশের সবগুলো নদী শিল্প কারখানার বর্জ্য সহ নানা ধরনের দূষণে বিপর্যস্ত। এসব নদীর পানি বিভিন্ন ধরনের রোগ ছড়াচ্ছে, সেই সঙ্গে দূষণযুক্ত বাতাসও বড় কারণ হয়ে উঠছে স্বাস্থ্য ঝুঁকি। নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ হেলথ অ্যান্ড সায়েন্সের অনুষ্ঠানে এসব প্রসঙ্গ তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্য খাতের সবচেয়ে কম বরাদ্দ বাংলাদেশে। But we are spending only 1% from the government side. And totally it is 3.5%, which is very low, and so this public spending is, I must say that it should be increased quite a lot. জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ দূষণ রোধে সচেতনতা আর কার্যকর উদ্যোগের তাগিদ দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। To achieve healthy life, we need to have clean air, good environment, and acceptable nature. This kind of problem we can't solve on our own. We need to take care of this huge task together, as this is a serious issue and problem in Bangladesh. স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশে আরো প্রশিক্ষিত চিকিৎসা কর্মী বাড়ানোর উপর গুরুত্ব দেন বক্তারা। In the real world, become socially more responsible, and ethical and moral values, they are very critical and important. Health is now very important sector, and it is taken very special care by the present government. বক্তারা মনে করেন, পরিবেশ দূষণ কমিয়ে স্বাস্থ্য খাতে সাফল্যের নজির সৃষ্টি করতে পারে বাংলাদেশ। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। চলমান রাজনৈতিক সহিংসতা, হত্যা ও নাশকতার বিরুদ্ধে